ডাক্তার সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম, মাফিয়ার সুবিধাভোগীরা প্রশাসনী থেকে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জে ফেলেছে এমন মন্তব্য করেছেন তারেক রহমান। হ্যাঁ, সেই চ্যালেঞ্জ তো ইতিমধ্যে আমরা টের পাচ্ছি কিছুটা। ধরেন বাংলাদেশে 16 বছর ধরে যেটা বলছিলাম যে দানব এখানে জেকে বসেছিল, সেই দানবীয় সরকারটা এমন পর্যায়ে চলে গেছিল, একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। আল জাজিরার সেই রিপোর্টের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেই প্রধানমন্ত্রীর যে মানুষগুলো মাফিয়াতন্ত্রের সদস্য হয়েছিল এবং দেশটাকে একটা মাফিয়া রানী উপহার দিয়েছিল, সেই মাফিয়া রানীর সেই মানুষগুলি কোথায়? এই দলের নেতারা, কর্মীরা, পাতি নেতারা হেন অপকর্ম নাই যা করে নাই। টাকা পাচার, গুম খুন, হত্যা, হামলা মামলা, মানুষকে অপদস্থ করা, যা খুশি তাই করেছে। কিন্তু এইরকম একটা পতনের পরে তাদের গ্রেপ্তারের পরিসংখ্যানটা খুব হতাশাজনক না? 5 আগস্ট পতন হয়েছে মাফিয়াতন্ত্রের। 5 আগস্টের পরে আজকে প্রায় 1 মাস 10 দিন 12 দিন চলে গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এবং মন্ত্রী লেভেলের নেতা এরকম গ্রেফতার হয়েছে মাত্র 30 থেকে 31 জন। যেখানে আওয়ামী লীগের আমলে, ওই মাফিয়াতন্ত্রের আমলে বিরোধী দল কোন একটা কর্মসূচিতে দিলে একদিনে হাজার হাজার গ্রেফতার করে ফেলতো। আর সেখানে এত বড় অপরাধী, এত জঘন্য অপরাধী, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? খুচরা গ্রেফতার হয়। মানে ওই শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু যখন পালিয়ে যেতে নেয়, বর্ডার থেকে জনতা ধরে আটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিলে তারা আটক হয়। তারা তো এই দেশেই ছিল, এই শহরেই ছিল। কত কত ডিভাইসটা আমদানি করেছে 16 বছর ধরে, কোথায় গেল? এই যে নেতা, বড় বড় নেতা যারা এত দম্ভ করত, গুম খুনের নির্দেশ দিত, তাদের গ্রেফতার কোথায়? মোহাম্মদ আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিল, যে হিরো আলমের সঙ্গে হারার ভয়ে তাকে জোর করে জিততে হয়। সেই আরাফাত একবার শুনলাম গ্রেফতার হয়েছে, আপনাদের সমস্ত মিডিয়া আপনারা প্রচার করলেন। পরে দেখলাম না, এমনকি আপনারা মিডিয়া সবাই একটা ব্যাখ্যাও দিলেন না, দুঃখ প্রকাশও করলেন না দায়িত্ববোধের জায়গা থেকে, যে আমাদের সূত্র ভুল ছিল বা দুঃখিত। এই বিশ্বাসযোগ্যতা নেই। এমপি মন্ত্রীদের এই গ্রেফতার নিয়ে ধোঁয়াশা তৈরি হলো কেন? হ্যাঁ, ওই যে মাফিয়াতন্ত্রের যেই সদস্যরা ঘাপটি মেরে আছে পরিস্থিতির কারণে, তারা খেলছে। এই সরকার ছোট্ট একটা অন্তর্বর্তীকালীন কয়জন সদস্য, কিন্তু তাদের নির্ভর করতে হচ্ছে যাদের উপরে, তারা এই সরকারকে মিসগাইড করছে। যেমন ধরেন এই যে ডিসি নিয়োগের বিষয়টা, 59 জেলার ডিসি নিয়োগ হয়, তার মধ্যে 56 জনই আওয়ামী লীগ সরকারের সময় যে ফিট লিস্ট করা হয়েছিল, যাদেরকে আওয়ামী লীগ ডিসি নিয়োগ দিবে। আর আওয়ামী লীগ ডিসি নিয়োগ কাদের দিত? আওয়ামী লীগ সরকার। তাদের 56 জনকে ডিসি নিয়োগের জন্য সিলেক্ট করে ফেললো, এবং প্রতিবাদের পরে 8 জনকে স্থগিত ক্যান্সেল করলো। তারপরে সেটা নিয়ে কত কাহিনী হলো। তার মানে হচ্ছে এই প্রশাসনের মধ্যে, সেখানে উপদেষ্টা হোক বা উপদেষ্টা যাদের উপর নির্ভর করেন, আলী ইমাম মজুমদারের নাম ঘুরে ফিরে বারবার আসছে, আমরা শুনতে পাই। তিনি নিজে করেছেন, অথবা তিনি যার উপর নির্ভর করেছেন তারা এই লিস্ট করে ডিসি পদায়ন করে ফেলেছে। না হলে যদি এই ফ্যাসিবাদের এবং মাফিয়াতন্ত্রের ভূত না থাকে, তাহলে এই নিয়োগগুলো কারা দিচ্ছে? গ্রেফতার কেন হচ্ছে না? পালিয়ে যাওয়ার সুযোগ কি করে পাচ্ছে? বিপ্লব সরকার পুলিশের যে দানবীয় অফিসার, শুনতে পাচ্ছি সে ইন্ডিয়ায় পালিয়ে গেছে। ইন্ডিয়া তাদের প্রিয় দেশ, সবাই পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।